আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে এক বাসায় দাওয়াত আছে এক ননদের বাসায়। আমার ননদও হয়, আবার চাচাতো বোন হয়, ওর আব্বু চাচাতো বোন হয়, আবার ওই হিসাবে ননদ হয়, বা আবার আমাদের চাচাতো বোন হয় আমার বাড়ির পাশাপাশি। দুইটাই মিলা জিল্লা, আর একই পাশাপাশি গ্রামে বসবাস করি আমরা। ওর মেয়ের আজকে জন্মদিন, আবার বাসা কিনছে নতুন, সেই উপলক্ষে আজকে অনেক মানুষ দাওয়াত করছে। এই যে এখানে ছেলেরা খাওয়া দাওয়া করতেছে, যদিও ভিডিওটা আমি করি নাই, ওই বাইকনারে দা করাইছি। এদিকে সব মহিলারা খাইতেছে। বাসা কিনছে, বাসা কেনার পর আর অনুষ্ঠান মানে লোকজন দাওয়াত করে নাই। সব কিছু মিলাই দিলে আজকে মেয়ের 2 বছর পূর্ণ হইলো, সেও ছিলায়। আর বাসা কিনছে নতুন, সেই একসাথেই খাওয়ানো হলো। দেখেন কত বড় পাতিলা বইরা বিদেশের বাড়িতে রান্না করছে। এই রান্নাগুলো করতে দেশের মানুষ হলে কত মানুষ প্রয়োজন হতো, কিন্তু তারাই কিন্তু নিজেরা নিজেরা 2-3 জনে মিলে ঠেলাই করছে। কিন্তু অনেক কিছু, পোলাও রান্না করছে, ডিম করছে, চিংড়ি মাছ করছে, তারপর সবজি করছে, গরুর রোস্ট, ফিরনি করছে, অনেক কিছু করছে মোটামুটি। আর খাইতেও অনেক টেস্ট হয়েছে। তো বিদেশের বাড়িতে এতগুলো মানুষের আয়োজন করাটা অনেক মানে সাহসের ব্যাপার। আসলে টাকা থাকলে তারপরে বিদেশের বাড়িতে করা যায় না, এটা যারা বিদেশে থাকে তারা বোঝে যে এটা অনেক ঝামেলা। এই যে খাওয়া দাওয়ার পরে কিন্তু এগুলো রয়ে গেছে খাওয়া দাওয়া। এই যে বাবুসিরা, এরা বোনেরা 3 বোন, যদি এরা আপন বোন না, 2 ছেলে 2 জন, তারা বিয়াইন বিয়াইন। আর এরা মাঝখানে যে যার বাসায় দাওয়াত খাইলাম, ওই ননদের বড় ছেলে। খাওয়া দাওয়ার পরে তারা গল্প গুজব করতেছে। 3 রুমের বাসা, অবশ্য বাসাটা বড় আছে, পাকঘরটা বড়। তার মেজো ছেলে, 2 ছেলে 2 মেয়ে। ওইটাই যে আমার নাহিদ বাবাজি আবার বাইরে ঠেলে দিতেছে। আর এই যে লালপরি, এই লালপরির জন্মদিন, নুসাইবা। সবাই দোয়া করবেন নুসাইবার জন্য, তার 2 বছর পূর্ণ হয়ে মানে 3-এ পড়লো। এই যে একটা রুম, খাওয়া দাওয়া চলতেছে। সব রুমেই মোটামুটি খাওয়া দাওয়া, 2 রুমে মহিলারা খাইতেছে, আর 1 রুমে ছেলেরা খাইতে বসছে, যেহেতু বিদেশে বাড়ি টেবিলে সবাই একসাথে খাওয়া। এরা 2 বোন। ওইটা, ওই যে আমার গুলুগুলু সবাইকে টাটা দিতেছে। আমার 2টা মামনি অনেক ঠান্ডা। এই যে এখানে ফিরনি পাক করে রাখছে, খাওয়ার পর ওদের কতগুলো রয়ে গেছে। এই যে 1 রুমের সব মহিলারা, মানে 2 রুম আমরা মহিলারা খাওয়া দাওয়া করছি, আর 1 রুমের ছেলেরা। এটা তো ছোট, এই যে ছেলে বাগনা। আগামীকালকেও কিন্তু আমার একটা দাওয়াত আছে, ওটা আবার বড় আয়োজন আগামীকালকে। এই যে আমার গুলুগুলু, খাওয়ার পরে আড্ডা চলতেছে। কেমন লাগলো আজকে আমাদের ঘোরাফেরার অনুষ্ঠান, কমেন্ট করে জানাবেন। জীবন আর আছে কি, খাবো, ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, খাওয়াবো, এটাই। এই যে আরও আগে আমি একটু আস্তে আস্তে, আমার 2টা বাজার আব্বু 1টা পর্যন্ত কাজ করছে, অনেক মানুষ চলে গেছে আইসা দিয়ে খাওয়া দাওয়া করিয়া। যেহেতু বিদেশের বাড়িতে বাসা বাড়ি ছোটো, স্বাভাবিক খাওয়া দাওয়া করে অনেক মানুষ চলে গেছে। আর যেগুন পাইছে যে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।